কিছু সহযোগী সাংগঠনিক বন্ধুগণ উল্টা বসে পথ চলার কারণে আজকে এই 8 দলের রাজশাহী এই শাহ মখদুমের চারণভূমিতে এসে জনগণকে সাথে নিয়ে সংগ্রামের পথে এগিয়ে যেতে হচ্ছে। প্রিয় ভাইগণ, স্পষ্টভাবে বলতে চাই, রক্ত দিয়েছি, রক্ত দেওয়া লাগলে আরো দেব। রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং জুলাই আগস্টের চরদ নিয়ে এসেছি। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে জেগে বসা ভারতীয় মদত গোষ্ঠীর স্বৈরাচারকে চিরদিনের জন্য বাংলাদেশের বাড়ি থেকে উচ্ছেদ করেছি। তার প্রমাণ আমরা জুলাই সনদের মাধ্যমে কার্যকরী করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, স্পষ্টভাবে বলতে চাই, জুলাই আগস্টের সনদকে কার্যকরী করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলেন আপনারা গণভোট দেন। গণভোটের মাধ্যমে জুলাইয়ের জাতীয় সনদকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে সেই জুলাই সনদের মাধ্যমে আগামী নির্বাচন কার্যকরী হবে। দুঃখের বিষয়, জুলাই সনদকে কার্যকরী করার জন্য আমরা যে গণভোট দাবি করেছিলাম, সেই গণভোটের জন্য আলাদা দিন ধার্য করার জন্য সরকারের কাছে আমরা বারবার সরকারের সাথে যোগাযোগ করেছি, কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত না করে একই দিনে গণভোট, একই দিনে আগামী নির্বাচন, জাতীয় নির্বাচনের ডেট ঘোষণা করার জন্য পায়তারা করছে। আপনারা গণভোটের জন্য আলাদা দিন চান কি না, এই বরেন্দ্র ভূমির শাহ মখদুমের উত্তরসূরিদের হাত জাগিয়ে বলুন, আপনারা একই দিনে গণভোট চান না আলাদা গণভোট চান? অবশ্যই গণভোটের জন্য আলাদা দিন ধার্য করতে হবে। এটা ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না, বাংলাদেশের মানুষ মানবে না। জুলাই আগস্টের সনদের পক্ষের জনগণ জুলাই আগস্টের বিপ্লবের সাথীরা সরকারকে ছাড় দেবে না, কোন ষড়যন্ত্র চক্রান্তকে অবশ্যই মেনে নেবে না। সুতরাং নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিয়ে জাতীয় সনদকে নির্ধারণ করার মাধ্যমে সেই সনদের আলোকে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। এছাড়া জনগণ এই যাদের শাহাদত বরণ করেছে তাদের রক্তের সাথে গদ্দারি করা হবে, যারা বঙ্গবন্ধু বরণ করেছে তাদের সাথে গদ্দারি করা হবে, যারা গদ্দারি করবে তাদেরকে বাংলাদেশের বিপ্লবী জনগণ, তৌহিদি জনতা মেনে নেবে না। শেষবার একটা কথা বলি, আমরা লড়াই করেছি একদিন দুদিন নয়, 47 সাল থেকে লড়াই করে রক্ত দিয়ে শাহাদত বরণ করে এই পর্যন্ত এসে দেখেছি 8 দলের কমিটমেন্ট আগামী জাতীয় সংসদের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আল্লাহর কোরআনের আইন জারি করবে, বিশ্বনবীর আদর্শের সুন্নাহ জারি করবে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? অতএব আপনাদের কাছে আবেদন রইল, আগামী নির্বাচনের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ, এই দেশে ভারতের দূষণ সবাইকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে মদিনার সনদের আলোকে পবিত্র কোরআনের বাণী, পবিত্র কোরআনের শাসন ইনশাআল্লাহ বাংলাদেশ আমরা কায়েম করব ইনশাআল্লাহ। বরেন্দ্রবাসী শাহ মখদুমের এলাকার বিপ্লবী সন্তানদেরকে অন্তরের অন্তর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং প্রাণতলা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা,